বন্ধুরা, যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সেই শীতের পিটুনিয়া নষ্ট হয়ে গেছে। এখন এই সমস্ত হ্যাঙ্গিং এর টবগুলিকে মাটিগুলিকে আমাকে ব্যবহার করতে হবে। তার জন্য আপনারা এই সমস্ত কাজগুলি করার জন্য সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি ঠিক গোড়া থেকে আপনি আস্তে করে টান দেবেন। টান দিয়ে ঝাঁকিয়ে নিয়ে ঠিক এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত গাছগুলি বের করে দেবেন। এগুলি তো ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা জানেন। এর আগে আমি একটা শর্টসে আপনাদের দেখিয়েছিলাম যে এই সমস্ত গাছগুলি থেকে আবার নতুন করে কম্পোস্ট তৈরি করা যায় এবং সেটা কিভাবে করা যায় তার সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়েছিলাম। তো সবার প্রথম যে কাজটি সেটা হচ্ছে এই সমস্ত কিছুকে তুলে ফেলতে হবে। এখন এগুলিকে আমরা তুলে তো ফেলবো, তবে এর মধ্যে আমরা নতুন কি করব? এর মধ্যে নতুন কোনো কিছুই নাই। এই সমস্ত হ্যাঙ্গিং গুলির মধ্যে আমরা এবার বসাবো পর্তুলাকা। পর্তুলাকা কিন্তু হ্যাঙ্গিং এ থাকলে ফুল কিন্তু দীর্ঘ সময় পাওয়া যায় আর দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। কারণ এই সময় যদি শীত বাগানকে সাজাতে হয় তবে সবচেয়ে বেস্ট যদি কোনো শীতের গাছ থাকে সেটা কিন্তু পর্তুলাকা। তবে পর্তুলাকার মধ্যে অনেক ভ্যারাইটি আছে, যেগুলি বীজের পর্তুলাকা সেগুলো অতটাও ভালো হয় না যতটা কিন্তু নর্মাল দেশি পর্তুলাকা যেগুলি ডাল থেকে হয়, যেগুলি গাছ থেকে, সেগুলি প্রচুর ভ্যারাইটি প্রচুর কালারের পাওয়া যায়, সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর হয়। তাই আমি সেই সমস্ত কাজগুলি এর মধ্যে করব। তো প্রথম অবস্থায় মাটি প্রস্তুতি থাকে, তারপরে এগুলি পরিষ্কার। তো বর্তমানে এখন এগুলি পরিষ্কার চলছে। যেগুলিকে পরিষ্কার হয়ে গেছে সেগুলি একটু সাইড করে দিই। এবার আমাদের টবগুলি কিন্তু সমস্ত গাছগুলি পরিষ্কার। এবার যদি আপনার একটা জিনিস দেখেন, এই সমস্ত টবের মধ্যে রয়েছে শীতের গাছের পুরনো শিকড়। এই যে আপনারা এভাবে এই সমস্ত শিকড়গুলিকে বাছবেন। তো এই টবের মধ্যে কিন্তু প্রচুর এই ধরনের রুট পাবেন যেগুলি শীতের গাছের। তো সেই রুটগুলিকে একটু বের করে ফেলুন এবং মাটিটি যে সম্পূর্ণরূপে ঢালতে হবে এমন কিছু প্রয়োজন নেই এই সমস্ত গাছের ক্ষেত্রে। তো কিছু কিছু রুটগুলিকে আপনারা একটু আলগা করে নিয়ে এগুলিকে চেঞ্জ করে ফেলুন। এই রুটটি এত পরিমাণ রুট হওয়ার একটাই কারণ যে মাটি একদম ওয়েল ড্রেনেজ মাটি ছিল আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে খাবারের পরিমাণ খুব সুন্দর ছিল। তো এই যে এই ধরনের রুটগুলির মধ্যে দেখবেন এই যে ছোট ছোট দানাদার যে রুটগুলি রয়েছে এর মধ্যে কিন্তু এই সমস্ত পিটুনিয়া গাছ কিন্তু খাবার সঞ্চয় করে। এই সমস্ত রুটগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত সার থাকে। তাই এই সমস্ত পিটুনিয়ার যে সমস্ত মাটিতে করবেন তার কিন্তু উর্বরতা শক্তিটা অনেকটা বেড়ে যায়, কারণ এরা নাইট্রোজেন ঘটিত সার সরাসরি বায়ু থেকে সংগ্রহ করে এর মধ্যে কিন্তু সঞ্চয় করে রাখতে পারে। তো এবার আমি এখানটায় ব্যবহার করছি পর্তুলাকা। এই যে পর্তুলাকার এগুলি হচ্ছে ডাল এবং এই সমস্ত ডালগুলি থেকেই আমি কিন্তু এখন নতুন চারা বসাবো। আর প্রত্যেকটা ডাল দেখুন এইভাবে নিয়ে আপনারা একদম বেশি করে দুটো তিনটে করে এক একটা টবের মধ্যে দিয়ে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই সমস্ত ডাল কিন্তু সহজে নষ্ট হয় না। আর যদি আপনারা কম জল দিয়ে ব্যবহার করতে চান, যে আমি গাছ লাগাবো কিন্তু জল দেওয়ার সময়টা খুব একটা নেই, তাহলে আপনার জন্য কিন্তু এই পর্তুলাকা কিন্তু পারফেক্ট একটি গাছ, যেটা কিন্তু অত্যন্ত সুন্দর হবে। এই পর্তুলাকার যে ডালগুলি আমি লাগাচ্ছি এগুলি কিন্তু অনেক কালারের আছে, হলুদ আছে, লাল আছে এগুলির মধ্যে। সেই জন্য একই ডাল বারবার করে দেবো না, বিভিন্ন জায়গা থেকে দেবো, তাহলে বিভিন্ন রং বেরঙের ফুলটা আমরা একই টবের মধ্যে পেয়ে যাব। এটার মধ্যে কিছু দিই। আর গোটাটায় আপনি চাইলে এগুলিকে আবার ভেঙে দুটো করে দিতে পারেন এভাবে, সেটাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর পর্তুলাকা একমাত্র গাছ যেটা পরিচর্যাহীন গাছ যদি আপনার কিছু থেকে থাকে সেটা কিন্তু পর্তুলাকা। এর কোনো রকম কোনো পরিচর্যা নেই। আপনি যদি মনে করেন যে আমি এর পরিচর্যা করব, তো আপনি পরিচর্যা কিছুই পাবেন না এর মধ্যে, কারণ পরিচর্যাহীন গাছ। এর কোন রকম কোনো পরিচর্যা লাগে না। এবং আমি এখানটা আরো কিছু আমার এখানে গাছ আছে, এই যে এটার মধ্যে এই যে ছোট ছোট গাছগুলি, এটা ইয়েলো কালারের পর্তুলাকা। তো এগুলিকে আমি ভেঙে নিচ্ছি, কারণ এখানে পুরো জঙ্গল হয়ে গেছে, সারা বছর এর মধ্যে ছিল, এরকে খাবার দাবার কিছু পরবর্তীতে দেওয়া হয়নি, তার জন্য খুব একটা ভালো গ্রো করেনি। এবং আস্তে আস্তে এখন এর একটু যত্ন করলেই সুন্দর হয়ে উঠবে। আর সবসময় খেয়াল রাখবেন যে একই গাছ বা একই কালার একটার মধ্যে দেওয়ার দরকার নেই, বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পর্তুলাকা যখন ফুটবে বিভিন্ন কালার একসঙ্গে ফুটলে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আর এই সমস্ত গাছ তো সহজ সরল গাছ। যারা নতুন বাগান করছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে উপযোগী যদি কোনো গাছ থাকে সেটা হচ্ছে পর্তুলাকা। আর কোনো কিছু করতে হবে না, সে যদি পর্তুলাকা শুধু করতে পারে তাহলে পর্তুলাকা দিয়ে কিন্তু তার বাগান একদম ভরে উঠতে পারে। তো এই বছর যারা নতুন বাগান করছেন বা এখনো যারা শুরু করেননি ভাবছেন শুরু করবেন, তারা কিন্তু পর্তুলাকা দিয়ে শুরু করে দিন, তাহলে দেখবেন
যে আপনার গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা অলরেডি আমার সমস্ত কিছু কমপ্লিট এই সমস্ত গাছগুলিতে লাগানো। এখন বিষয় হচ্ছে এই সমস্ত গাছে কোনোটাই রুট ছিল না, যেহেতু রুট নেই তাহলে হওয়ার চান্সেস তো নেই, তাহলে এগুলি কি আর হবে না? হবে বন্ধুরা। এখন এই সমস্ত গাছগুলিতে জল প্রয়োগ করতে হবে। এবার আমি এই সমস্ত গাছগুলিতে সুন্দরভাবে জল প্রয়োগ করব। জল প্রয়োগের সময় খেয়াল রাখবেন যেন গাছগুলি নষ্ট না হয়ে যায়, সেভাবে প্রয়োগ করবেন, সাইডে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু একেবারে শুকনো মাটি তাই প্রথম অবস্থায় জল কিন্তু টানবে না, একটু সময় লাগবে, তারপরে সব জল টেনে নেবে। আর এখন যেহেতু গাছটি লাগানো হয়েছে তাই প্রথম অবস্থায় একটু বেশি করে জল দিয়ে রাখতে হবে, তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এবার এখন এই হ্যাঙ্গিং এ যেহেতু এরা থাকবে তাহলে এর পরিচর্যা বলি। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলি হ্যাঙ্গিং এ যখন থাকবে, সিডাম গাছ দেখেছেন পুরো টব ভর্তি থাকে, ঠিক এরাও ঠিক টব ভর্তি পুরোপুরি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে একটা নতুন লুক দিবে, সবুজ হয়ে থাকবে, দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এবং তার পরবর্তী যখন ফুল ফুটবে, ফুল ফোটাটা আমাদের ঠিক এই গাছ লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যে এই সমস্ত গাছে ফুল ফোটা শুরু হয়ে যায় এবং তারপরে এই সমস্ত গাছ কিন্তু আরো সুন্দরভাবে গ্রোথ দিতে শুরু করবে এবং গাছে কিন্তু বেড়ে উঠবে। এবার কিন্তু গাছে খাবার, এবার সময় কিন্তু একবার কিন্তু গাছে আপনাকে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। যখনই দেখবেন গাছে আপনার বেড়ে ওঠা শুরু হয়েছে, নতুন ডাল ছাড়তে শুরু করেছে, এই সমস্ত ডালগুলো বাড়ছে, তখনই আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন। খাবার রাসায়নিক কোনো খাবার প্রয়োগ করতে হবে না, এখানে নর্মাল ভার্মি কম্পোস্ট যদি আপনার থাকে, নর্মাল ভার্মি কম্পোস্ট সাথে একটু হাড় গুঁড়ো শিংকুচি মুছিয়ে এই সমস্ত গাছে 1 মুঠো করে ব্যবহার করে দেবেন প্রত্যেকটা গাছে। আর গাছে খাবার প্রয়োগ করতে হবে না, গাছ দেখবেন এখন ঝড়ের বেগে বাড়তে থাকবে এবং তার পরবর্তীতে আপনারা এই সমস্ত গাছে ফুল পেয়ে যাবেন। ফুল পেয়ে গেলে তারপরে একটু ডাল চালগুলো কেটে দিতে হয় এবং সেগুলিকে কেটে দিয়ে এক চালান ফুল হয়ে গেলে আবার একটু খাবার দিতে হয়। আর যারা লিকুইড খাবার ব্যবহার করবেন তাদের বলে পর্তুলাগার ক্ষেত্রে লিকুইড খাবার ব্যবহারটা একটু কম করুন, আর যদিও ব্যবহার করেন একদম পাতলা করে ব্যবহার করুন, তাতে কিন্তু গাছে কিন্তু মানে গোড়া পচে যাওয়া এই সমস্যাগুলি দেখা যায়, ফাঙ্গাল আক্রমণ ঘটে যাওয়ার ব্যাপারগুলি থেকে যায় লিকুইড খাবার ব্যবহার করলে। তাই এই সমস্ত বিষয়গুলি একটু নজরে রেখে আপনারা এই সমস্ত কাজগুলি করুন, তাছাড়া তেমন কোনো কিছু নেই। তো এই সহজ সহজ পরিচর্যার মধ্যে দিয়ে পর্তুলাকা করা যায়, আর এগুলি হ্যাঙ্গিং এর জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। আর যারা হ্যাঙ্গিং এর কোনো কিছু গাছ পাচ্ছেন না তাদের জন্য এই পর্তুলাকা খুব সুন্দরভাবে গ্রোথ করে এবং এর কিছু বলার ভাষা নেই। তো আপনারা পারলে এই সমস্ত পর্তুলাকাগুলি হ্যাঙ্গিং এ করুন। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।